নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বৈশাখী শুক্লা তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। অক্ষয় তৃতীয়া হিন্দু এবং জৈন ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। এই পবিত্র তিথি জপ, তপ, ধ্যান, জ্ঞান, তপস্যা, দান এবং পবিত্র নদীতে স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় এতে অক্ষয় ফল পাওয়া যায়, অর্থাৎ যে ফলের কোনো ক্ষয় নেই। এই কারণে অক্ষয় তৃতীয়া তিথিতে ভক্তরা উপোস রাখেন, ব্রত করেন, মা লক্ষ্মী গণেশজির পুজো করা হয়, দোকানেও পুজো করা হয়, অনেকে বাড়িতেও পুজো করেন। এছাড়াও এই দিনে শিব পার্বতীরও পুজো হয়, আবার ভগবান নারায়ণের পুজো করা হয়ে থাকে। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে উপোস করলে এবং পুজো করলে তার ফল অক্ষয় থাকে। যদি অক্ষয় তৃতীয়া তিথি কখনো সোমবার পড়ে এবং রোহিণী নক্ষত্রে পড়ে তবে তার ফল আরও কার্যকরী হয়। অন্যদিকে যদি কখনো অক্ষয় তৃতীয়া তিথি দুপুরের আগে শুরু হয় এবং প্রদোষ কাল পর্যন্ত চলে, সেটিও কিন্তু শ্রেষ্ঠ বলেই বিবেচিত। অক্ষয় তৃতীয়া তিথিতেই সত্যযুগের অবসান হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিনেই গঙ্গা দেবীর মর্তে অবতরণ হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনেই পুরী ধামে 21 দিন ব্যাপী জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীহরির পরশুরাম অবতার জন্মগ্রহণ করেছিলেন, তাই দিনটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত। জৈন ধর্ম অবলম্বীদের বর্ষিত পর্বের সমাপন এই বিশেষ দিনে। অক্ষয় তৃতীয়ার দিনে কোনো শুভ কাজ শুরু করলে তার ফল অক্ষয় থাকে, তাই ব্যক্তিরা গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান, নতুন যানবাহন কিনতে পারেন। আবার অনেকে অক্ষয় তৃতীয়া তিথিতে ব্যবসা শুরু করেন, নতুন দোকানের উদ্বোধনও করেন। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি দোকানে পুজো করুন অথবা বাড়িতে। পুজো করার সময় কি কি নিয়ম পালন করবেন এবং উপোস কিভাবে করবেন সেটি জানবো আজকের পর্বে। অক্ষয় তৃতীয়ার দিনে উপোস করলে আমরা কি কি গ্রহণ করব, কি বর্জন করব, আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মের অন্যান্য ব্রত উৎসবের মতোই পুজো পার্বণের মতোই অক্ষয় তৃতীয়ার আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যে বাড়িতে পুজো হবে অথবা যে দোকানে পুজো হবে, যারা পুজোর সঙ্গে যুক্ত থাকবেন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আহারে পেঁয়াজ রসুনের ব্যবহার বর্জনীয়। পরের দিন পুজোর আগে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হয়। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প নিতে হয়। পুজোর সংকল্প নেওয়ার পরে পুজো শেষ না হওয়া পর্যন্ত বলা হয় কিছু গ্রহণ না করতে। আপনারা যদি এই দিনে নির্জলা উপোস রাখতে পারেন রাখুন, কিন্তু সকলের পক্ষে নির্জলা উপোস রাখা সম্ভব হয় না। তারা শরবত, দুধ, ফল, মাখানা বা এই ধরনের খাবার গ্রহণ করতে পারেন। যারা নির্জলা উপোস রাখছেন না তারা এই দিনে ঘোলও খেতে পারেন, গরমকাল চলছে, এছাড়া বাটার মিল্কও খেতে পারেন। পুজো শেষ হয়ে যাবার পরে যারা দিনের বেলায় পুজো সম্পন্ন করবেন তারা পুজো শেষ হয়ে যাবার পরে প্রসাদ গ্রহণের পরে আহার করুন। আর যারা সন্ধেবেলা পুজো করবেন অর্থাৎ প্রদোষকালে, তারা সন্ধে পর্যন্তই উপোস রাখুন। উপোস রাখার পরে আপনারা যখন খাবার গ্রহণ করবেন, বলা হয় অক্ষয় তৃতীয়াতে ভাত এবং রুটি না খেতে। এই দিনে আপনারা ডাল হিসেবে মুগ ডাল খেতে পারেন, তবে ছোলা এবং মুসুর ডাল বর্জনীয়। এছাড়া পেঁয়াজ রসুন আহারে ব্যবহার করবেন না। অন্যান্য আমিষ জাতীয় খাবারও বর্জনীয় অক্ষয় তৃতীয়াতে। আপনারা মিষ্টিও খেতে পারেন, পনির খেতে পারেন এবং বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি তৈরি করেও খেতে পারেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া তিথিতে সন্দক লবণ ব্যবহার করুন খাবারে। সন্দক লবণ ব্রত অনুষ্ঠানে ব্যবহার করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে চাল এবং গম থেকে তৈরি খাবার বর্জনীয়। গমের রুটি খেতে মানা করা হয়। ব্রত অনুষ্ঠানে রুটি বর্জনীয় হওয়ার কারণ রুটি তৈরির সময়
সেটি আগুনে পোড়ানো হয়। পোড়া খাবার ব্রত অনুষ্ঠানে খাওয়া হয় না, তবে পরোটা খেতে পারেন। পরোটা খাওয়ার জন্য আপনারা যে আটা ব্যবহার করবেন সেটি হলো জলসিঙ্গারার আটা। এটিকে কুট্টুর আটাও বলা হয়। এছাড়া আপনারা বাজরার আটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।